উস্তাদ জি, আমিও তো পাঁচটা হুম। হয়েছে। আমি তো চারটা অঙ্ক দিছি। শামসুল হক। জি জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, গতকাল আমাদের আলোচনা ছিল সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়ে। আমরা ইতিপূর্বে প্রায় 2 দিন সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়ে কি করলাম, আলোচনা করলাম। শুভে সাদেক, সূর্যোদয়, সূর্যাস্ত, এগুলো অঙ্ক করার নিয়ম একই পদ্ধতি। শুধু একটা আলোচনা ছিল সূর্যোদয় এবং সূর্যাস্ত এবং দ্বিপ্রহরের অতিরিক্ত সেকেন্ডকে কি করবে, মিনিটে পরিণত করব। তারপরও সূর্যাস্তর ব্যাপারে ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে কি ছিল, অফিহি নজরুন ছিল, অফিহি নজরুন। যাই হোক, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের এই দুইটি সময় যদি বের না করা হয় তাহলে এশরাক, চাশত, বেশি করে চাশত, দ্বিপ্রহর এবং জোহরের ওক্ত কি করা যাবে না, বের করা যাবে না। এই জন্য আগে মাগরিব এবং তুলুউ শামস মানে সূর্যোদয় এবং সূর্যাস্ত, এই দুই সময় আগে কি করতে হবে, বের করতে পারলেই চাষতের মুস্তাহাব সময় কোনটা, দ্বিপ্রহর কোনটা, এবং কি জোহরের সময় কখন শুরু হবে, ওই দুইটা বের না করলে এগুলো কি হবে না, বের হবে না। এবং তুলুউ শামস বের না করলে এরশাকের অক্ত কি হবে না, বের হবে না। এই জন্য এই দুইটা সময়ের সাথে কি আরো চারটা সময়ের সম্পৃক্ততা আছে। এই জন্য দুইটা সময় আগে কি করতে হবে, বের করতে হবে। জি আব্দুল হাফিজ ভাই, কথা বোঝা আসছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথমে এরশাকের সময় সম্পর্কে কিছু একটা কি করি, ধারণা নেই। এই ধারণা দেওয়ার পূর্বে আগেই যেখানে বসাই, সাধারণত আমাদের বাংলাদেশের অধিকাংশ ক্যালেন্ডারের মধ্যেই এরশাকের সময় লেখে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে 22-23 মিনিট পরে। কত? 22-23 মিনিট পরে। পরে এরশাকের সময় দেওয়া হয়। কিন্তু এটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির তাহকিক অনুযায়ী এই কথা কি নয়, পুরাপুরি উত্তম নয়, বা এটা কি নয়, সঠিক নয়। আসলে এরশাকের সময় হয়ে যায় সূর্যাস্তের 10 মিনিট পর থেকে কি হয়ে যায়, এরশাকের সময় হয়ে যায়। এবং ওয়ালাইহিল ফতোয়া, কি এর উপরে কি ফতোয়া, 23 মিনিট অপেক্ষা করার প্রয়োজন নাই। হ্যাঁ, কেউ যদি 23 মিনিট পরে পরে আমাদের কোনো কি নাই, বাধা নাই, আপত্তি নাই। এটা সে বেশি সতর্কতা অবলম্বন করলো। এই যে যে ক্যালেন্ডারে লেখা দিল ইসলামী ফাউন্ডেশনে, যে কি 23 মিনিট পরে কি হবে, এরশাকের সময় হবে, তাহলে এর আগে আরো যে 10 মিনিট 13 মিনিট আগে কি হয়েছে গা, এরশাকের সময় হয়ে গেছে গা। ওই সময় নামাজ পড়া তো কি ছিল না, নিষেধ ছিল না, নিষেধ ছিল। তো মানুষে কি মনে করে, এটাকে নিষিদ্ধ সময় মনে করে।
ওই সময় মানুষ কি করে না, নামাজ পড়ে না, নফল নামাজও পড়ে না, কাজা নামাজও পড়ে না। কেন? এখনো কি হয় নাই? সূর্য উদিত হয় নাই। একটা সূর্য উদিত হইতে মাত্র 7 মিনিট সময় নেয়। তারপর সতর্কতামূলক আরো 3 মিনিট যোগ করা হইল, কত হইল? 10। 10 মিনিটের পর থেকে এরশাকের রক্ত কি হয়ে যায়? শুরু হয়ে যায়। তারপরও এই ব্যাপারে সামান্য একটু কি আছে? এখতলাফ এখতলাফ আছে। তো ওই হিসাবে, ওই এখতলাফের কারণে মানে সূর্য উদিত হইতে কখন উদিত হয় এই নিয়ে সামান্য একটু কি আছে? এখতলাফ আছে। তাইলে মত বিনিময়। হুম, যাই হোক, আমরা এই বিষয়টা সহজে বুঝি একটু। এরশাকের সময় এখানে আমরা একটা লেখা দিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন স্থান থেকে প্রকাশিত নামাজ রোজা ইত্যাদির ক্যালেন্ডারগুলোতে সূর্যোদয়ের 23 মিনিট পর এশরাক নামাজের সময় আরম্ভ হয় বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডারে 10 মিনিট পরে আরম্ভ হওয়ার কথা কি আছে? উল্লেখ আছে। এবং আমাদের মার্কাজুল ফিকরি ও দাওয়ার ক্যালেন্ডারের মধ্যে আমরা কি করছি? 10 মিনিট পরেই এশরাকের ওক্তের কথা আমরাও কি করেছি? উল্লেখ করেছি। এর কারণ ও শরীয়ী সমাধান কিরে ভাই, ইসলামিক ফাউন্ডেশনে 23 মিনিট দিল, আর আমরা দিলাম কত? 10 মিনিট। এর কথা কি বুঝা আসতেছে? হুম। এর জি। শরীয়ী এর কারণ কি? এর শরীয়ী সমাধান কি? আপনি এশরাকের নামাজ 23 মিনিট পরে বা 25 মিনিট পরে পড়েন, এটা আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। জি। আপত্তি হইল যারা নাকি বুঝে না, তারা তো, যারা ওই আপনার 10 মিনিট পরেই, যারা জানতো 10 মিনিট পরে পড়তে পারতো, কিন্তু আপনার ক্যালেন্ডারে লেখা আছে যে 23 মিনিট পরে কি হয়? এশরাকের রক্ত হয়। এর আগে যে নামাজ পড়া যাবে, কিন্তু মানুষের ধারণা কি আপনাদের লেখার কারণে পড়া যাবে না। এটা নিয়ে আমাদের কি একটু কি আছে? আপত্তি আছে। কিন্তু এহতিয়াত করার ক্ষেত্রে যদি সুস্পষ্ট লিখতো, যদি এইভাবে লিখে দিত যে 10 মিনিট পরে আশাগত হয়ে যায়, তারপর সতর্কতামূলক আরো 10 মিনিট পরে বা কি করবে, বা 13 মিনিট পরে কি করবে, নামাজ পড়বে, এরকম বইলা দিলে আমাদের কোনো কি ছিল না, আপত্তি ছিল না। কি ভাই, তাহলে একটা নতুন করে ক্যালেন্ডার তৈরি করা দরকার কি না? ইসলামী ফাউন্ডেশনের বিরুদ্ধে একটা, বিপরীতে একটা ক্যালেন্ডার তৈরি করা দরকার আছে না নাই? আছে। আছে। তারপর এবার যে আছে, যে এটা বুঝার জন্য এটা শরীয়ী সমাধান বুঝিয়ে দুই ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য কেন। সূর্যোদয় কালীন মাকরু ওয়াক্ত পার হলে এশরাকের সময় হয় কি ভাই? সূর্যোদয় কালীন মাকরু ওয়াক্ত পার হলে এশরাকের সময় হয়। মাকরু ওয়াক্তের শেষ সীমা নিয়ে ফকিগণের মধ্যে কি আছে? মতবিরোধ রয়েছে। কেউ বলেন সূর্য 1 বর্ষা উচ্চতা পরিমাণ উঁচা হলে, কেউ বলেন 2 বর্ষা। তবে অধিকাংশ উলামায়ে কেরাম 1 বর্ষা মতকে প্রাধান্য দিয়েছেন। ঠিক না? তৎকালে বর্ষা এক একজন মানুষ সমান তথা 6 ফিট দীর্ঘ হয়। তাই কোনো কোনো ফিকাবিদ বলেছেন সূর্য এক মানুষ সমান উঁচু হলে এশরাকের অক্ত কি হয়? এশরাকের অক্ত হয়ে যায়। এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, আন্নাহু মালাম তারতাফিউ শামস কি কদরা রমহিন ফাহিয়া হুকমুত তুলু, ফাহিয়া, একদিন। যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, সূর্য 1 বর্ষা পরিমাণ উঁচু না হবে, ততক্ষণ পর্যন্ত এটা ফাহিয়া হুকমুত তুলু, এখনো সূর্য কি উদিত
হয়েছে এ কথা বলা যাবে না, এখনো সে কি উদিতমান অবস্থায় রয়েছে। ফাহিয়া হুকমুত্তুল। তাহলে এক বর্ষা মানে 6 ফিট, এটা এক মানে এক মানুষ পরিমাণ। এক মানুষ পরিমাণ সূর্য মানে এক বর্ষা পরিমাণ সূর্য উদিত হইলে পুরাপুরি সূর্যটা কি হয়ে যায়? উদিত হয়ে যায়। তাহলে এতটুক উদিত হইতে কত মিনিট সময়ের প্রয়োজন? এতটুক আমাদের জ্যোতিষ বিজ্ঞানীরা বলছেন এটা 7 মিনিটের প্রয়োজন মাত্র। কয় মিনিট? 7 মিনিটে কি হয়ে যায়? সূর্য উদিত হয়ে যায়। আর সূর্য যখন ডুবা শুরু করে, তখন ডুবা শুরু করা থেকে নিয়ে 7 মিনিটের সূর্য কি হয়ে যায়? ডুবে যায়। কথা কয় না। যখন সূর্য পুরাপুরি কি যাবে? ডুবে যাবে, তখন মাগরিবের ওক্ত কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। কথা বুঝে আসতেছে না? জি। আসল মাসালা হলো পরিষ্কার আকাশে সূর্যোদয়ের পর যতক্ষণ সূর্যের আলো বিকিরণ করা শুরু না হয়, অর্থাৎ সূর্যের দিকে খোলা চোখে সহজভাবে প্রত্যক্ষ করা যায়, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া মাকরুহ থাকবে। কিরে ভাই, নামাজ পড়া কি থাকবে? মানে মাকরুহ। সূর্যের দিকে খোলা চোখে সহজভাবে প্রত্যক্ষ করা যায়, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া কি থাকবে? মাকরুহ থাকবে। এই মাকরুহ বলতে মাকরুহ তাহরিম হারাম, ওই সময় নামাজ পড়া কি? সূর্য যখন ডুবতেছে দেখবেন কি সূর্য দিকে কি করা যায়? তাকানো যায়। ঠিক আছে? কত মিনিট? যত মিনিট তাকানো যায় তত মিনিট নামাজ পড়া কি? নিষেধ। যতক্ষণ পর্যন্ত শুধু উঠতেছে, উঠা শুরু হয়েছে, তাকানো যাইতেছে, যখন পুরাপুরি সূর্য উঠে যাবে তখন আর সূর্যের দিকে তাকানো যাবে না, মানে সে তাকাইতে থাকতে পারবে না। তাইলে সূর্যোদয়ের সময়কে উপমহাদেশের অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বারবার প্রত্যক্ষ ও পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত দিয়েছেন সূর্যোদয়ের 10 মিনিট পর হতে সূর্যের আলো বিকিরণ আরম্ভ করায় তার দিকে দৃষ্টি দেওয়া কি হয় না? সম্ভব হয় না। ওই সময় সূর্যের দিকে তাকাইলে চোখের জ্যোতি নষ্ট হওয়ার কি আছে? কমে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তাই সূর্যোদয়ের 10 মিনিট পরে এরশাকের অক্ত কি হয়? আরম্ভ হয়। তাহলে এটাই মুফতাবিহি কুল কি ভাই? ও আলাইহিল ফতোয়া। তাহলে ইসলামী ফাউন্ডেশনে যে 23 মিনিট পরে নিলেন, হ্যাঁ, তারা যদি এইভাবে বলতেন 10 মিনিট পরেও কি করা যায়? নামাজ পড়া যায়, সতর্কতামূলক কি করবে? আরো 13 মিনিট পরে কি করবে? নামাজ পড়বে। এটা এরকম যদি বলতো তাহলে আমাদের কোনো কি ছিল না? আপত্তি ছিল না। হ্যাঁ, 23 মিনিট পড়তে পরে নামাজ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি কোন জায়গায়? আপনাদের এই ক্যালেন্ডার দ্বারা মানুষ কি খায়? ধোঁকা খায়। মুফতাবিহি কৌলের উপর মানুষ কি করতে পারে না? আমল করতে পারে না। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? তবে যদি জি। 20-23 মিনিট অপেক্ষা করে এশাকের নামাজ পড়ে তাতেও কোনো কি নাই, আমাদের আপত্তি না। আপত্তি কোন জায়গায়? কিন্তু মানুষ কি মনে করে? মানুষ মনে করে 10-23 মিনিটের আগে আর কি করা যাবে না? নামাজ পড়া যাবে না। আপনাদের এই ক্যালেন্ডারের দ্বারা এরকম বুঝে বিধায় আমাদের কি রয়েছে এখানে? অফিহি নজরুন, এর মধ্যে আমাদের কি রয়েছে? আপত্তি রয়েছে। এর জন্য এমন একটা তার মোকাবেলায় এমন একটা ক্যালেন্ডার দরকার যে মুফতাবিহি কুল অনুযায়ী এরশাকের সময় দেওয়া দরকার। এই জন্য বসুন্ধরা ইসলামিয়া সেন্টার মার্কাজুল ফিকরি ও দাওয়া এটাকে কি করছে? তারা মাঠে নামছে যে মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্য। হ্যাঁ, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, কথা কি বোঝা আসতেছে? নেত্রকোনার একজন মুফতি আছে, মুফতি আব্দুল কাইয়ুম, বক্তা মানুষ। আপনার তো বক্তা শুনতেছি নাকি? হ্যাঁ, ও সে হলো আব্দুল কাইয়ুম আব্বাসী সাহেব। জি, আব্দুল কাইয়ুম আব্বাসী সাহেব, আপনারা যদি কি করেন, মার্কাজুল ফিকরি ও দাওয়ার মুখপাত্র হয়ে যান, তাহলে জনগণের মাঝে কি
এই সঠিক সময়টা মানুষ কি করতে পারবে, জানতে পারবে। ওয়াজের মাধ্যমে একটা মাসলা জানা বলে দিলেন। ভাই ক্যালেন্ডার ইসলাম ফাউন্ডেশন লেখা আছে কি 30 মিনিট, আপনারা তো মনে করেন যে 30 মিনিট আগে কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। কিন্তু মুফতাবিহি কোল হলো যে কি সূর্যোদয়ের 10 মিনিট পরে কি করা যায়, হ্যাঁ এশরাকের নামাজ পড়া যায়। সুতরাং এরকম একটা ক্যালেন্ডার তৈরি হইতেছে। ওই ক্যালেন্ডার আপনারা কি করবেন, ঢাকা জেলাবাসীরা বা অন্যান্য জেলাবাসী কি করবেন, ফলো করবেন। এই কথাটা বললেই তো মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ার কথা মানুষে কি বুঝে ফেলে। কথার মতো হয়েছে, নজরুল ইসলাম কাসিমি সমাজ ছিল, পরে বলছে যে ও তো আমার পাগল, কিন্তু দাওয়াতুল হকের কথা কোনো জায়গায় বলে না, সারা বাংলাদেশ সমাজ করবে কিন্তু দাওয়াতুল হকের কথা বলে না। ওদিন বলতো তো আমার দাওয়াতুল হক, লাহু দাওয়াতুল হক, লাহু দাওয়াতুল হক, এই হকের আওয়াজ মানুষের কাছে কি পৌঁছে দিবে। হ্যাঁ, গণমিছিলের মাঝে সত্যের আহ্বান কে শুনবে, কি গণমিছিলের মাঝে সত্যের আহ্বান কে শুনবে। এই সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে আপনাদের? হ্যাঁ, জি। তাহলে এবার এরশাকের সময় মনে করেন আপনি যখন সূর্যোদয়ের সময় কি করবেন, বের করবেন, এর সাথে 10 মিনিট যোগ করলে কি হয়ে যাবে গা, এরশাকের সময় হয়ে যাবে। সহজ হয়ে গেল কি ভাই? আগে সূর্যোদয়ের সময়টা বের করার পরে যে ফলাফল হবে এর সাথে 10 মিনিট যোগ করলে কি হয়ে যাবে গা, এরশাকের সময় বের হয়ে যাবে। কে মাওলানা আজিজুর রহমান, মাওলানা শফিকুর রহমান, কি অবস্থা? কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, সূর্যের আলোর যে বিকিরণটা, এই বিকিরণটার উদ্দেশ্য কি, মানে সূর্য আলো যে ছড়ায় যায়, আলো পুষ্টিটা যে ছড়ায়, সূর্য যখন উঠে তখন কি আলো কি ছড়ায় নাকি? কথা কয় না। সূর্য যখন পুরাপুরি উঠে যায় তখন তার আলো কি যায়, ছড়ায় যায়। কথা কি বুঝা আসতেছে কিছু? হুম, মাহবুব, সত্যের আলো, সত্যের কথাগুলো, লাহু দাওয়াতুল হক, এই হকের কথাগুলো কি করতে হবে, মানুষের মাঝে পৌঁছাইতে হবে। কি ভাই, জুমার নামাজের বয়ান দেওয়ার পরে একটা সঠিক মাসলা বলে দিল, নামাজের মাসলা, এরশাকের নামাজ মাসলাটা, চাষের উত্তম সময় কোনটা এটা বলে দিল। বুঝলেন না কথাটা? এরশাক সম্পর্কে অত্র মারকাজের ফতোয়া ও অবস্থান। এরশাকের সময় সূর্যোদয়ের কত মিনিট পর আরম্ভ হয়? এশাকের সময় মূলত পূর্ব আকাশের সূর্য উদয় হয়ে 1 বর্ষা পরিমাণ উঁচু হওয়ার পর আরম্ভ হয়, যা আনুমানিক সূর্যোদয়ের 10 মিনিটের মধ্যে প্রকাশ পেয়ে যায়। তাই সূর্যোদয়ের কমপক্ষে 10 মিনিট পর এশাকের সময় হয়েছে বলে বিবেচিত হবে। তবে যদি সতর্কতামূলক 20 বা 23 মিনিট অপেক্ষা করে এশাকের নামাজ পড়ে তাতেও কোনো কি নাই, আপত্তি নাই। কথা কয় না, কিন্তু আপত্তি হলো আপনার লেখার মধ্যে, আপনি যেভাবে লিখে দিয়েছেন মানুষে কি মনে করে এই 23 মিনিট আগে আর নামাজ পড়া যাবে না। এই সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? এবার আল আমরা এবার আমরা মূল আলোচনায় কি যাব, ফিরে যাব। তা আমরা আগেও বলছি এরশাকের সময় বের করার একটি নমুনা 27শে জুলাই ঢাকা জেলার এরশাকের সময়। উপরে আমরা 27শে জুলাই সূর্যোদয় বের করেছি 5টা কত 26 মিনিটে। কত মিনিটে ঠিক আছে না, জানো তো কত? ওই যে 15 মিনিট, 12 সেকেন্ডকে 15 মিনিট ধরে 5টা 26 হয়েছিল নাকি, দেখো না? হ্যাঁ মগারা আছে পিডিএফ, কত লেখা আছে ফলাফল? ওই 12 সেকেন্ড না কত সেকেন্ডকে 1 মিনিট ধরে হয়েছে নাকি? 12 সেকেন্ড 41 সেকেন্ড, 41 সেকেন্ডকে 15 মিনিট ধইরা ঘোষণা করছে কত, 5টা 26-এ সূর্যোদয়। এর সাথে যদি 10 মিনিট যোগ করা হয়, সুতরাং 5টা 25 মিনিট 41 সেকেন্ড, অর্থাৎ আর 10 মিনিট যোগ করলে কত হইলো, 5টা 35 মিনিট 41 সেকেন্ড, অথবা 5টা 26 প্লাস কত 10, তাহলে 5টা 36 মিনিটে এশরাকের অক্ত হয়ে যায়। ভাই
এরশাকের সময় আমরা বের করব কিভাবে? সূর্যোদয় যখন বের করব, সূর্যোদয়ের ফলাফলের সাথে 10 মিনিট যোগ করে দিলে এরশাকের রক্ত হয়ে যাবে। কত সহজ না? কিরে ভাই, এরশাকের সময় কি হয়ে গেল? বের হয়ে গেল। আব্দুল হাফিজ ভাই, কথা জি বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জি। এবার চাষের সময়ের ব্যাপারে কি করব? আমরা আগেও বলছি ক্লাসের শুরুতে আজকে যে চাষ, দ্বিপ্রহর, জোহরের নামাজ, এটা বের করতে হইলে আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত সময় আগে কি করতে হবে? বের করতে হবে। এইগুলো বের করা ছাড়া, মানে এরশাক, শুধু এরশাকের সময় বের করার জন্য সূর্যোদয় লাগবে। আর চাষ, দ্বিপ্রহর, জোহরের সময় বের করতে হলে সূর্যাস্ত এবং কি দ্বিপ্রহর না, সূর্যাস্ত এবং সূর্যোদয় উভয়টা আগে কি করতে হবে? উভয়ের সময় আগে বের করতে হবে। তারপর এগুলো সময় কি হবে? বের হবে। এর আগে বের করা যাবে না। এই জন্য আমরা আগে কি করে ফেলছি, সূর্যাস্তর সময় কিভাবে বের করতে হয়, মাগরিবের সময় কখন হয়, এই নিয়ে আমরা গতকাল কি করছি? আলোচনা করেছি। কে? শরাফতুল্লাহ ভাই, কথা বুঝে আসতেছে? হুম। মাশাআল্লাহ। বেশ কিছু ছাত্র আজকে দেখা যায় এসে অংশগ্রহণ করছে। হুম। মাশাআল্লাহ। এরা, তারা কয়জন? ও তিন। কারা? তিনের কসম খায় বলতেছি, তারা 13 জন। তারা কয়জন? আচ্ছা, না ঠিক আছে। অনেক সময় ওই তাসলিমা নাসরিন সূরা 3-এর ব্যাখ্যা অনুবাদ করেছিল, ও তিন, তারা 3 জন। ও তুর চিনি না, তাদেরকে চিনি না। ও হাজাল বালাদিল আমিন, এটা হচ্ছে আমিনের বলো। কেরা? তসলিমা নাসরিন কে সূরা 3-এর কি করছিলেন? প্রথম 3 আয়াতের অনুবাদ করেছিলেন। ও তিন, তারা 3 জন। অতুরে চিনি না, তাদেরকে চিনি না। ও হাজাল বালাদিল আমিন, এটা আমিনের বলদ। তার মানে তিনি শানে নজুল বলতে চান 3 জন, 3 জন চোর আমিনের বলদ চুরি কইরা লয়ে গেছে, কিন্তু তারা 3 জন কারা? তাদেরকে চিনা যায় নাই। এরা হচ্ছে তাসলিমের নাসরিনের কি অপব্যাখ্যা। কথা কি বোঝা আসতেছে? নাস্তিক মার্কা এখনো মরে নাকি এটা? এখনো বিছনার সাথে কি আছে? লাইগা আছে এখনো। আচ্ছা, ঠিক আছে। যুবতী হইতেছে না বুড়া হইতেছে, ওইদিকে নজর দেওয়ার আমাদের কি নাই? সময় নাই এখন, আর ওর বিলেও নাই। যাই হোক, ওর জীবনের জ্বালা যা ছিল সবাই দিয়া সে জ্বালা কি করছে? মিটাইছে। বুঝো না কথাটা? আওয়াজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ হচ্ছে না। যাই হোক, এই আওয়াজকে বন্ধ করে, রেকর্ডিংকে বন্ধ করে আমরা একটা কবিতা আবৃত্তি করেছিলাম। কার? তসলিমা নাসরিন। একটু বন্ধ রাখছিলাম সাময়িকভাবে। ঠিক আছে। এবার চাষের সময় বের করার একটি কি নমুনা। 27শে জুলাই ঢাকা জেলার চাষের সময়, ভালো করে বুঝি, একেবারে সংক্ষেপে বুঝে ফেলি আমরা চাষের সময়টা কিভাবে বের করব। আগে সূর্যোদয়, সূর্য সূর্যাস্তের সময় কি করবো? আগে বের করব। উদাহরণস্বরূপ, এই কি স্বরূপ? উদাহরণস্বরূপ যদি হয়, সূর্যোদয় হয় 6টা বাজে, সূর্য উঠে কটা বাজে? উদাহরণস্বরূপ 6টা বাজে। আর সূর্যাস্ত হয় আবার 18টা বাজে। 18টা মানে
সন্ধ্যা 6টা, আমাদের ভাষায় কি এটা 6টা সন্ধ্যা, কিন্তু আন্তর্জাতিক টাইম কত? 18টা বাজে। তাহলে দুই সময়ের মাঝে ব্যবধান কত ঘন্টা হবে? 6কে যদি 18 দ্বারা যদি কি দেই, মাইনাস করি, তাহলে 12 আসবে। কত আসবে? এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? কত আসবে? 12 ঘন্টা ব্যবধান না? বা- এই 12 ঘন্টার জি ওস্তাদ। 4/1 কত? 3 ঘন্টা। তারপরে কত? 3 ঘন্টা। কথা কি বোঝা আসতেছে? যেহেতু সূর্যোদয় ছিল 5টা 26-এ, 5টা 26-এর সাথে আরো 3 ঘন্টা যোগ করলে কত হবে? 8টা 26। এই 8টা 26-এ হবে কি এরশাকের মুস্তাহাব, চাষতের মুস্তাহাবক্ত। চাষতের কি হবে? তাহলে এই মুস্তাহাবক্তরা বের করবো কিভাবে? ওই 12 ঘন্টাকে 4 দ্বারা কি দিব? ভাগ দিব। ওই বাঘফলকে বাঘফলকে সূর্যোদয়ের সাথে যোগ করলে কি হয়ে যাবে গা? চাষতের সময় বেড়ে যাবে। কথা কি বোঝা আসতেছে? ক্লিয়ার? চাষতের সময় কি হয়ে গেল গা? মুস্তাহাব, চাষতের মুস্তাহাব অক্ত বের হয়ে গেল। তাহলে এবার দ্বিপ্রহর বের করব কিভাবে? এই কথা কয় না। সূর্যোদয় ওস্তাদ সূর্যাস্তের চাষের সময়টা আরেকবার বললে ভালো হইতো। হ্যাঁ, চাষের সময়টা একটু আরেকবার বললে ভালো হইতো। বলছি চাষের সময়টা হইল সূর্যোদয় এবং সূর্যাস্তের এই দুই সময়ের মাঝে, হ্যাঁ, ব্যবধান কত আগে কি করতে হবে? বের করতে হবে। উদাহরণস্বরূপ কি বললাম? দুই সময়ের মাঝে ব্যবধান কত? 12 ঘন্টা। কয় ঘন্টা? তার মানে দেখাইলাম সূর্যোদয় 6টা বাজে হয়, আর সূর্যাস্ত 18টা বাজে হয়। তাহলে 18 আর 6-এর মাঝে, হ্যাঁ, ব্যবধান কত ঘন্টা? এটা মাইনাস করলে কি হয়ে যাবে গা? বেরিয়ে আসবে। মাইনাস করলে বেরিয়ে আসবে কত ঘন্টা? কথা বারো কয় না। ঘন্টা কত ঘন্টা? বুঝে আসছে তো কথাটা? 18কে 6 জি দ্বারা ওস্তাদ। মাইনাস করলে কত ঘন্টা হবে? এই 12 ঘন্টাকে 4 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 3। 3 4 কত? 12। তাহলে বোঝা গেল 3 ঘন্টা। যেটা ঘন্টাকে কি দিতেছি? ভাগ দিতেছি 4 দ্বারা। এই জন্য দিনের 4/1 সময়কে যদি কি করা হয়, সূর্যোদয়ের সাথে কি করা হয়, যোগ করা হয়, তাহলে এরশাকের মুস্তাহাবক্ত কি আসে? বেরিয়ে আসবে। কথা ঠিক? আর দিন যদি 12 ঘন্টা কম হয়, তাহলে আরো কমে যাবো গা। এই তো 3 ঘন্টা হইলো। 12 ঘন্টার দিন 12 ঘন্টার বেশি হইলে আরো কি যাবে গা? বেড়ে যাবে। 3 ঘন্টা থেকে কি যাবে? সময় বেড়ে যাবে। এবার আমরা সহজভাবে বুঝি যে দ্বিপ্রহর কিভাবে বের করব। কি করব? সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুই সময়ের মাঝে ব্যবধান কত, এটাকে বের করার পরে 2 দ্বারা ভাগ দিলে দ্বিপ্রহর বের হয়ে যাবে। কি যাবে? 2 দ্বারা ভাগ দিলে দ্বিপ্রহর কি হয়ে যাবে? বেড়ে যাবে। উদাহরণস্বরূপ আগের উদাহরণটাই বুঝেন। সূর্যোদয় ছিল 6টা বাজে, সূর্যাস্ত কি ছিল 18টা বাজে। দুই সময়ের মাঝে ব্যবধান কত? 12 ঘন্টা। 12 ঘন্টাকে যদি 2 দ্বারা ভাগ দেয় কত হবে? 6 ঘন্টা। এবার এই 6 ঘন্টাকে যদি সূর্যোদয়ের সাথে যদি কি করা হয়, যোগ করা হয়, তাহলে যেটা যেটা হবে ওইটাই হবে কি? দ্বিপ্রহর। ওইটাই হবে কি? দ্বিপ্রহরের সময়। কথা কি বোঝা আসতেছে? তাহলে এবার দ্বিপ্রহর কটা বাজে হবে? 27শে জুলাই, উদাহরণস্বরূপ 27শে জুলাই যদি কি হয়, সূর্যোদয় হয় 5টা 26-এ। কত? এর সাথে যদি আরো 6 ঘন্টা যোগ করা হয়, তাহলে কত হবে? 11টা 26। কথা তাহলে কি হবে? 11টা 26-এ কি হবে? দ্বিপ্রহর হবে। হয়ে গেল? বুঝা আসছে কথাটা? আচ্ছা, এখন তো ওয়াজটা খুব সরল সহজ ভাবে করতেছি, কিন্তু ওই জায়গায় ভাগ আর বিয়োগ করতে যায় অনেকে কি করবে? ঝামেলা করবে। একটু ব্যবধানের কারণে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে কি হয়ে যায়? ছেলে হয়ে যায়। বক্তা সাহেব বুঝা আসছে কথা? বেশি ব্যবধান লাগে? হ্যাঁ, ছেলে মেয়ে হইতে, মেয়ে কি হইতে, ছেলে হইতে বেশি ব্যবধান লাগে? হ্যাঁ। আচ্ছা, বেশি ব্যবধান লাগে। আগে আগে এই ওয়াজ কি গেছে গা? আগে চলে গেছে।
এবার সহজভাবে বলি, এখন জোহরের সময় কিভাবে বের করবেন? কি জোহরের সময় কিভাবে বের করবেন? মানে সূর্য যখন মাথার মধ্যে আসে তখন হলো দ্বিপ্রহর, ঠিক না? কথা কয় না তখন কি এটা? সূর্যটা জাওয়াল হইতে, কি মানে সূর্য যখন মাথা থেকে পশ্চিম দিকে ঢুলতে বা ওইখান থেকে সরে যাইতে সূর্যটা 2 মিনিট তার চেয়ে বেশি সময় কি করা লাগে? অতিক্রম করা লাগে। এই যে আমরা সতর্কতামূলক সেখানে 3 মিনিট নিছি, কত মিনিট নিছি? তে ওই দ্বিপ্রহরের সময়ের সাথে 3 মিনিট যোগ করলে জোহরের রক্ত শুরু হয়ে যায়। কি বললাম? জাওয়ালের সাথে বা দ্বিপ্রহরের সাথে 3 মিনিট যোগ করলে জোহরের রক্ত কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে আজকে আমরা জানতে পারলাম এশরাকের সময় কিভাবে বের হবে, চাষের সময় কিভাবে বের হবে, দ্বিপ্রহরের সময় কিভাবে বের হবে, এবং জোহরের সময় কিভাবে বের হবে। একে কত? 4। মাত্র 40 মিনিটে, হ্যাঁ, 4 ওয়াক্তের নামাজের সময় কি হয়ে গেল? বেড়ে গেল। কথা কি বুঝা আসতেছে? এই জন্য 1 মিনিটে একটা মানুষ তৈরি করা যায়। কি করা যায়? 1 মিনিট একটা মানুষ তৈরি করা যায়। এবার আমরা আমাদের কিছু আলোচনা আমরা এখান থেকে শুনি যে চাষের সময় বের করার একটি নমুনা। 27 27 জুলাই ঢাকা জেলার চাষের সময়। এবার ভালো করে দেখেন, ফিকাহ ও ফতোয়ার কিতাবাদির মধ্যে চাষের সময় সম্পর্কে সকল বক্তব্যের সারমর্ম দাঁড়ায় সতর্কতামূলক সূর্যোদয়ের 3 ঘন্টা পর চাষের নামাজ পড়া উচিত। কয় ঘন্টা পরে? সূর্যোদয়ের চেয়ে 3 ঘন্টা পরে। কিন্তু উপরে আমরা 27 জুলাই ঢাকা জেলার সূর্যোদয় 5টা 26 দেখিয়েছি, সুতরাং 5টা 26-এর সাথে 3 মিনিট যোগ করে দিলে কত হয়ে যাবে গা? 8টা 26। এই 8টা 26 হইল কি চাষের সময়। কিন্তু মুস্তাহাব, এই যে 3 ঘন্টা যোগ করলে, কিন্তু মুস্তাহাব সময় কোনটা? মুস্তাহাব সময় হলো ওই দিনটা যত ঘন্টা হবে অত ঘন্টাকে 4 দ্বারা 4 ভাগ করলে, হ্যাঁ, প্রথম ভাগ সূর্যোদয়ের সাথে যোগ করলে যতটা বাঁচবে অতটা অতটা সময় থেকে, ওই সময় থেকে কি চাষের নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব বা কি? এটা উত্তম বলবেন। কি বলবেন বাংলাতে? মুস্তাহাব বা উত্তম সময়। এটা মুস্তাহাব সময়, উত্তম সময় চাষতে। এটা উত্তম সময় কোনটা? এটা আল্লামা স্বামীর কথার মাধ্যমে আমরা কি করতেছি? কথাটাকে আমরা বুঝি। অথবা আল্লামা আলাউদ্দিন হাসকা ও আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন, নুদিবা আর বাউন ফাসাইদান। কি কইছে? নুদিবা আর বাউন ফাসাইদান ফিদ দুহা আলা আলা মিন বাদি তুলু ইলা জাওয়াল ওয়াক্তহাল মুখতার বাদা রুবিইন নাহার। বাদা, সুস্পষ্ট এবারত। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন যে দোহার কি, ফির দোহা, সূর্য যখন কি হয়ে যায়? পরিপূর্ণ কি হয়ে যায়? উদিত হয়ে যায়। উদিত হওয়ার 4 ঘন্টা পরে বা তার চেয়ে ফাঁসা আইদান, 4 ঘন্টা বা তার কথা নুদিবা আর বাউন ফাঁসা আইদান ফির দোহা আলা মিন বাদি তুলু ইলা জাওয়াল ওয়াক্তুহাল মুখতার বাদা রুবিইন নাহার। বাদা কি? রুবিইন নাহার। নুদিবা আরবাউন ফাসাইদান ফিদ দুহা আলা মিন বাদি তুলু ইলা জাওয়াল। কিন্তু ওয়াক্তুহাল মুখতার, তার মুখতার সময় কোনটা? বাদা রুবিইন নাহার। কি? দিনের 4 ভাগের 1 ভাগ পরে হচ্ছে চাষতের হচ্ছে উত্তম সময়। এটা আদুরুল মুখতার আলা সদরি রদ্দিল মুখতার, এটা 2 নম্বর খণ্ডে 465 পৃষ্ঠায় জাকারিয়া বুক ডিবের মধ্যে আছে। আরেকটা সময় লিখছিলাম, কোন জায়গায় যেন লিখছিলাম, ওই যে আমাদের যে ফতোয়া স্বামীর আরেকটা ইয়ার খণ্ড আছে না? কোনটা?
হ্যাঁ, বাহ মগা। 18 নম্বর, 18 খণ্ডে যে একটা ফতোয়া স্বামী আছে, মনে আছে? 18 খণ্ডে যে একটা ফতোয়া স্বামী আছে এই জায়গায়। জি, ইংলিশটা। হ্যাঁ, জাকারিয়া আছে, মাকতাবুল আজহার, এটা কয় খণ্ডে? বলো যেগুলো, এটা মূর্তির মতন বসে থাকে, হ্যাঁ।